হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ সিক্স সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সেক বি1 আছে, সেই পলিটিক্যাল সায়েন্সের সেক বি1-এর আজ আমি 10 and 50 মার্কসের প্রশ্নের সাজেশন দিয়ে দেবো, পুরো ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। তোমরা অনেক কেউ কমেন্ট করেছো, এসএমএস করছো যে দাদা পলিটিক্যাল সায়েন্স সেক বি1-এর সাজেশনটা দিলে খুবই উপকৃত হতাম, সামনে এক্সাম। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগে লাইক করো, বন্ধু শেয়ার করো, যেন সবাই পায়। এবং ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সেক বি1 সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য। দেখো 10 and 50 মার্কসের প্রশ্নের সাজেশন, ঠিক আছে? পুরো একদম এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো খুবই ভাইটাল ইম্পর্টেন্ট এবং পুরো বাছাই করা প্রশ্ন, সবটাই স্টার মার্কস ভিভিআই প্রশ্ন, ঠিক আছে? তা ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কী বলছে, প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির উপর একটি টিকা লেখো, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, গবেষণার পরিকল্পনা কাকে বলে? যে কোনো দুই প্রকারের গবেষণার পরিকল্পনা আলোচনা করো নিয়ে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কী? খুব ইম্পর্টেন্ট। দেখো তোমরা যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহকার গুণগত গবেষণার উৎপাতের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন 8 নম্বর, গবেষণার অনুমানের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, গবেষণার ধারণার গুরুত্ব ও স্পষ্টতার সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় লেখো। 11 নম্বর প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণের হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, চল কাকে বলে? উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সার্ভে রিসার্চ এর নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। নেক্সট লাস্ট নম্বর প্রশ্ন 17 নম্বর, পরিমাণগত গবেষণার তথ্য আরোহণের পদ্ধতি ও উৎসগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট সব প্রশ্নটা, এখানে যে কটা প্রশ্ন আলোচনা করে দিলাম সবটাই তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং বাছাই করে দেওয়া, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। এবং আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে আমি আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তাই আজ এখানে শেষ করলাম।